মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাদের উপর সিয়ামকে ফরজ করেছি, রোজাকে ফরজ করেছি, তোমার পূর্ববর্তী উম্মতগণের উপর যেমন ফরজ করেছিলাম। বান্দা কেন ফরজ করলাম? যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। প্রিয় ভাইরা আমার, রব্বুল আলামিন রোজাকে ফরজ করেছেন কেন? আমরা যেন তাকওয়া অর্জন করতে পারি। এই জন্য তাকওয়া কি জিনিস? গুনাহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। দুনিয়ার জমিনে যত গুনাহ আছে প্রত্যেকটা গুনাহ থেকে বেঁচে থাকার নাম হচ্ছে তাকওয়া। আপনি যে তাকওয়াবান এটা বুঝবেন কেমনে? একটা গুনাহ আপনি করতে চাচ্ছেন, করতে চাওয়ার সময় আপনার মন আপনাকে বলতেছেন না এই গুনাহ করা হবে না, রব দেখতেছেন। তখন আপনি গুনাহ থেকে ফিরে আসলেন, তখন আপনি বুঝবেন আপনি তাকওয়াওয়ালা। মানুষের জমির আল ঠেলতে যান, যাওয়ার পর মানুষের জমিন আল ঠেলতে শুরু করেছেন, এমতো অবস্থায় আপনার ভিতরে ভয় হচ্ছে যে দুনিয়ার জমিনের কোনো মানুষ না দেখলেও রব দেখতেছেন, এই জমির আল ঠেলা যাবে না। এর নাম হচ্ছে তাকওয়া। গুনাহ মন করতে চায় আবার রবের ভয়ে ফেরত আসেন, তাহলে বুঝবেন আপনি তাকওয়াওয়ালা। নিজেকে পরীক্ষা করতে পারবেন আপনি তাকওয়াওয়ালা। গুনার দিকে আমরা ধাপিত হব কেন? শয়তান আল্লাহর কাছে চ্যালেঞ্জ করছে, আপনার বান্দাকে দিয়ে আমি গুনাহ করাবো। ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, ثُمَّ لَآتِيَنَّهُم مِّن بَيْنِ أَيْدِيهِمْ وَمِنْ خَلْفِهِمْ وَعَنْ أَيْمَانِهِمْ وَعَنْ شَمَائِلِهِمْ وَلَا تَجِدُ أَكْثَرَهُمْ شَاكِرِينَ। শয়তান আল্লাহকে ডেকে ডেকে বলেন, আল্লাহ আপনার বান্দাকে আমি গোমরাহ বানাবো। সামনে থেকে ধোঁকা দিব, পিছন থেকে ধোঁকা দিব, ডানে থেকে ধোঁকা দিব, বামে থেকে ধোঁকা দিব, দিয়ে দিয়ে আপনার বান্দাকে সিরাতাল মুস্তাকিমের পথ থেকে সরে নিয়ে আসবো। আপনার প্রত্যেকটা বান্দাকে আমি গোমরাহ বানাবো। গোমরাহ বানায় বানায় আমি শয়তান যেমন জাহান্নামী, আপনার বান্দাদেরকেও আমি জাহান্নামী বানাবো। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। শয়তান যখন আল্লাহ তাআলাকে চ্যালেঞ্জ করলেন, আল্লাহ তাআলাও বলতেছেন, শয়তান তুই আমার বান্দাকে গোমরাহ বানাবি। আমার বান্দা যদি মৃত্যুর আগে একবার তওবা করে গুনাহের কথা স্মরণ করে আমি আল্লাহর পথে ফিরে আসতে পারে, আমি আল্লাহ তাআলা আমার বান্দাকে, বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে বান্দাকে জান্নাতের মধ্যে দাখিল করে দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, রব্বুল আলামিন বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। রব বলেন, বান্দা যে গুনাহ করে করে নিজের প্রতি জুলুম করেছো, অত্যাচার করেছো, তোমার হায়াতের জিন্দেগি পুরোটাই গুনার গুনাহ। বান্দা তুমি যদি তোমার গুনার কথা স্মরণ করে আমি রবের প্রতি ফিরে আসতে পারো, আমি রব তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিব। বান্দা শুধু গুনাহগুলোকে মাফ করে দিব এমনটা নয়, রব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। রব বলেন, বান্দারে তুমি যদি তওবার মতো তওবা করতে পারো, নেক আমল করতে পারো, আমি রবের প্রতি ফিরে আসতে পারো, শুধু তোমার গুনাহগুলো মাফ করে দেব এমনটা নয়, বান্দা তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দিয়ে তোমার প্রত্যেকটা গুনার পরিবর্তে আমি আল্লাহ তাআলা একটা করে নেক তোমার আমলনামায় দান করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, রব্বুল আলামিন আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ইয়াগফির লাকুম যুনুবাকুম
ويكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار রব বলেন বান্দা যদি তওবার মতো তওবা করতে পারো, তওবা করে আমি রবের দিকে যদি ফিরে আসতে পারো, আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়ে এমন জান্নাতে তোমাকে দাখিল করাবো, এমন জান্নাতের মধ্যে তোমাকে প্রবেশ করাবো যে জান্নাতের মধ্য দিয়ে, যে জান্নাতের ভিতর তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রহমান, আল্লাহ তাআলা রহিম। গুনাহ করেছেন জিন্দেগিতে, যদি তওবা করতে পারেন, তওবার মতো তওবা করে যদি রবের দিকে আমি আপনি ফিরে আসতে পারি, তাহলে আল্লাহ তাআলা মাফ করবেন কি করবেন না? জোরে আওয়াজ দিয়ে বলেন মাফ করবেন কি করবেন না? সাহাবায়ে কেরামরাও গুনাহ করেছিলেন, সাহাবায়ে কেরামরাও গুনাহ করেছেন, কিন্তু সাহাবায়ে কেরামরা গুনাহ নিয়ে কবরে যায় নাই। সাহাবায়ে কেরামদের গুনাহ হয়ে গেছে, সাহাবায়ে কেরামরা সঙ্গে সঙ্গে তওবা করে তাদের গুনাহগুলো মাফ করে নিয়েছেন। এই জন্যই রব্বুল আলামিন তাদের উপর রাজি ছিলেন, তারাও আল্লাহর প্রতি রাজি ছিলেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবায়ে কেরামের প্রতি আল্লাহ খুশি ছিলেন, আল্লাহর প্রতিও সাহাবায়ে কেরামরা খুশি ছিলেন। এই জন্য জীবনে যদি গুনাহ হয়ে যায়, গুনাহ নিয়ে কবরে যাব না। গুনাহ হয়ে গেছে, তওবা করব, তওবা করে রবের দরজায় ফিরে আসব ইনশাআল্লাহ। জুড়ে বলেন ইনশাআল্লাহ। গুনাহ নিয়ে কবরে যাবেন, গুনাহ নিয়ে কবরে যাবেন, গুনাহ নিয়ে আমরা কবরে যাব না ইনশাআল্লাহ। আল্লাহ